হাই বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি কোরিয়ান ভাষার খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, যাকে ফাচ্ছিম বলা হয়, অর্থাৎ হচ্ছে ফাচ্ছিম। যা সবাই অনেকে জানে যে ফাচ্ছিম খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ হচ্ছে একটু কমপ্লিকেটেড। তো আমি চেষ্টা করব খুবই সহজে, অর্থাৎ হচ্ছে যেভাবে আমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ খুব সহজে দেখিয়েছি সেভাবেই ফাচ্ছিম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হচ্ছে আর তোমরা যারা ফাচ্ছিম শিখতে চাও তারা অবশ্যই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো দেখে, অর্থাৎ হচ্ছে চেহারা দেখে ভালো করে বুঝে তারপর হচ্ছে তোমরা ফাচ্ছিমের ক্লাসটা করবে, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো হচ্ছে ফাচ্ছিম আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারো, যে সেখানে কি করে হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। যাদের কাছে সংযুক্ত স্বরবর্ণ খুবই কষ্ট হয় তারাও চাইলে দেখে আসতে পারো। ওকে, ওয়েলকাম সবার জন্য। তো আমরা দেখতে যাচ্ছি ফাচ্ছিম। তো ফাচ্ছিমটা আমরা আজকে খুব সহজে শিখে নেব। ফাচ্ছিম, ফাত ছিম, ফাচ্ছিম। এটা হচ্ছে কোরিয়ান ভাষায় ফাচ্ছিম লেখা, দেখা যাচ্ছে তো অবশ্যই, তাই না? তো ফাত ছিম, ফাচ্ছিম। ফাচ্ছিমটা আসলে কি রকম, কোন বর্ণের নিচে, অর্থাৎ হচ্ছে কোন স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, যে কোনো বর্ণের নিচে কোন বর্ণ আসলে নিচের বর্ণটিকে ফাচ্ছিম বলা হয়। তো আমরা প্রথমে সংজ্ঞাটা লিখে নিই। ফাচ্ছিম, ফাচ্ছিম, কোন বর্ণের নিচে কোন বর্ণ আসলে নিচের বর্ণটিকে ফাচ্ছিম ওকে, অর্থাৎ কোন বর্ণের নিচে আরেকটি বর্ণ আসলে নিচের বর্ণটিকে ফাচ্ছিম বলা হয়। ফাচ্ছিম হচ্ছে আমরা জানি না আসলে, আমরা বলে দিতে যাচ্ছি যে কোরিয়ান কোন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একা উচ্চারিত হতে পারে না। যেমন হচ্ছে আমি এই ফাচ্ছিমটা লিখছি, ফা ত, এই যে ত, দ ত, এইটা হচ্ছে একটা নিয়মে থাকছে, এটা আমি দেখিয়ে দিব, অবশ্যই দেখিয়ে দিব, এই 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 ভিডিওতেই থাকবে। ফাত ছিম, কারণ হচ্ছে এটা তো দ্বিগুণ, এটা হইতে পারে ফাদ, ফাদ ছিম, তা হবে না। তো এটা হচ্ছে একটা নিয়মে থাকছে, যা আমি পরে এই ভিডিওতেই থাকছে, পরে দেখিয়ে দিচ্ছি। ফাচ্ছিম অর্থাৎ হচ্ছে এই নিয়মটা ফাচ্ছিম আর এই দ্বিগুণটা ফাচ্ছিম। ওকে, তো আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দেখব। একটা উদাহরণ হচ্ছে আন নিয়ম হা সে ইউ, আন্যাং হাসেইউ, আন্যাং হাসেইও, এটা হচ্ছে কোরিয়ান সম্বোধন। আন্যাং হাসেইও, আন্যাং হাসেইও, এটা হচ্ছে কোরিয়ান সম্বোধন। এটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে ফাচ্ছিম, এই নিয়মটা এই যে আননিয়ম। আমরা গত ক্লাসে পড়েছি, এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম যে ব্যঞ্জন বর্ণের ক্লাসে ইয়ং এর কোনো ফরমেটিক ভ্যালু নেই, অর্থাৎ হচ্ছে কোনো উচ্চারণ নেই, কিন্তু এটা নিচে থাকলে আমাদের বাংলার অনুস্বরের মতো উচ্চারণ হবে, অনুস্বর এটা। ওকে, ইয়ং ইয়ং এরকম, আননিয়ং হাসেইউ, আননিয়ং হাসেইউ। অর্থাৎ তোমরা অবশ্যই ফাচ্ছিম বুঝতে পেরেছো, এবং আমরা এখন কিছু নিয়ম কানুন দেখে নিব। অর্থাৎ হচ্ছে ফাচ্ছিম, এই নিয়মগুলো ফাচ্ছিমের না, অবশ্য আমাদের কোরিয়ান স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বর্ণ সংখ্যা অনেক কম, তো অনেক বর্ণের হচ্ছে ডাবল উচ্চারণ হয়, অর্থাৎ হচ্ছে একটু ভিন্নভাবে উচ্চারণ করে। আমরা সেই নিয়মগুলো দেখে নিব। ওকে।
তো হচ্ছে আমরা কিছু নিয়ম দেখব নিয়মগুলো হচ্ছে এক, জিউত, এটা হচ্ছে জিউত। জ জ শব্দের প্রথমে আসলে ছ উচ্চারিত হবে, অর্থাৎ ছ উচ্চারিত হবে, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। ওকে, যেমন ছাল, জাল, এটা হচ্ছে যা। ওকে, যা র ল, যা জাল, এই জায়গায় এই রিউলটা হচ্ছে ফাচ্ছিম। তো জাল মানে ভালো, কিন্তু এটা উচ্চারণের সময় ছাল করতে হবে, অর্থাৎ হচ্ছে ছাল করতে হবে। তো তোমরা কনফিউশনে থাকছো যে এই ছ প্রথমে আসলে কি করে উচ্চারণ করবো, তাই না? বাট এটা অনেক কম জায়গায় থাকে, আশা করি এটা খুবই সহজ হবে যখন তোমরা পড়বে। তো তারপরে হচ্ছে দুই হচ্ছে গিয়ক, সাংজ্ঞক, শব্দের প্রথমে আসলে ক, পরে গেলে ক ক উচ্চারিত হবে, অর্থাৎ ক ক উচ্চারিত হবে। ওকে, উচ্চারিত হবে। এরপরটা হচ্ছে দ্বিগুত। দুইটা দ্বিগুত সামনে থাকলে ত উচ্চারিত, আমরা পড়েছি আমাদের সংযুক্ত ব্যঞ্জন বর্ণের ক্লাসে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ক্লাসে। তো হচ্ছে শব্দের এইটার মতোই প্রথমে আসলে ত, পরে গেলে তত উচ্চারিত হবে, হবে। ওকে, আশা করি এই তিনটা নিয়ম বুঝতে পারছো। আরো এরকম কয়েকটা নিয়ম আছে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 4 নাম্বার নিয়মটা দেখব। 4 নাম্বারটা হচ্ছে সাং সিউত, অর্থাৎ দুইটা স। ওকে, তো সাং সিউত দুইটা স শব্দের প্রথমে আসলে স, পরে গেলে স, অর্থাৎ দুইটা স উচ্চারিত হবে। দেখা যাচ্ছে? অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার সাংজিউত। শব্দের প্রথমে আমরা সাংজিউত পড়েছি হচ্ছে চ। শব্দের প্রথমে আসলে চ, পরে গেলে চ চ উচ্চারিত হবে।
উচ্চারিত হবে। ওকে, তারপর হচ্ছে 6 নম্বর নিয়ম, বিউ। বিউ শব্দ, সাংবিউ, সরি সাংবিউ, হ্যাঁ সাংবিউ শব্দের প্রথমে আসলে হচ্ছে, শব্দের প্রথমে আসলে ক, পরে গেলে পপ, পপ উচ্চারিত হবে, উচ্চারিত হবে। আগে আসলে প, পরে গেলে পপ। তো হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের শব্দের হচ্ছে ব্যতিক্রমী, হচ্ছে আগে গেলে কি হবে, পরে গেলে কি হবে। এটা ডোন্ট ফাতসিম, এটা ফাতসিম আসলে হবে না, এটা হচ্ছে জাস্ট আগে গেলে পরে গেলে, অর্থাৎ হচ্ছে শব্দের আগে গেলে পরে গেলে। জাস্ট তোমাদের এগুলো নোট করে রাখা উচিত। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী। আর একটা নিয়ম থাকছে, ওকে, এরপর হচ্ছে 7 নম্বর নিয়মটা, 7 নম্বর নিয়মটা, ওকে, দ্বিগুণ। এটা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে ডোর। যারা তোমরা আমার হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্লাস দেখো নাই বা ভালো করে করো নাই, তাদের এই ভিডিও এখানেই ত্যাগ করা উচিত। আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ভালো করে ক্লিয়ার করে এসে তারপর হচ্ছে এই ক্লাসগুলো করা উচিত। সো আমরা এটা মনে রাখবো। ওকে, তো হচ্ছে দ্বিগুণ শিউত, শিউত, শিউত দেখা যাচ্ছে কি, দ্বিগুণ শিউত, সাং শিউত, জিউত, জিউত, ছিউত, 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 তারপর হচ্ছে থিউত আর হচ্ছে হিউত। ওকে, দ্বিগুণ ছিউত, সাংশিউত, জিউত, ছিউত, থিউত, হিউত, অর্থাৎ হচ্ছে ডাবল ডোর, সামওয়ান স্ট্যান্ডিং, ডাবল সামওয়ান স্ট্যান্ডিং, জিউত, ছিউত, থিউত, ডাবল ডোর এবং হচ্ছে হ্যাট। এই 7টা বর্ণ, এই 7টা বর্ণ যদি ফাতসিম হয়, ফাতসিম হলে, ছিম হলে অর্থাৎ হচ্ছে নিচে বসলে, নিচে বসলে ত উচ্চারিত হবে, উচ্চারিত হবে। ওকে, অর্থাৎ হচ্ছে এই 7টা বর্ণ দ্বিগুণ, শিউত, সাংশিউত, জিউত, ছিউত, থিউত, হিউত, এই 7টা বর্ণ নিচে আসলেই এগুলো ত উচ্চারিত হবে। তো আশা করছি তোমরা সবাই এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী ফাতসিমের আরো কিছু নিয়মে। তখন হচ্ছে আর আমরা যখন রিডিং করব এগুলো টোটালি ভালো করে, অর্থাৎ পরবর্তী নিয়মের সাথে এগুলো ভালো করে দেখিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজে এটা হচ্ছে আপলোড করা থাকবে এবং হচ্ছে আমাদের ইউটিউব পেজেই থাকবে। যে কোনো প্রবলেম যেখানে বুঝতে পারছো না, ফেসবুকে তোমরা চাইলে ছবি তুলে ফটো কমেন্ট করে জানাতে পারো এবং হচ্ছে যদি নর্মাল কমেন্ট করেও যদি জানাতে চাও জানাতে পারো, সেটা ইউটিউবে করতে পারবে। আর ইউটিউবে অবশ্যই প্লেলিস্ট থাকবে যেখানে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।